নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত কয়েকদিন ধরে গোল্ড এবং সিলভার মার্কেটে দেখা যাচ্ছে একটি বুলিশ র্যালি চলছে এবং যারা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন গোল্ড এবং সিলভার ইটিএফ এফওএফ স্কিমে বিনিয়োগ করেছেন তারা অন্তত গত 15 দিনে দেখা যাচ্ছে যে 30%-এর উপর তারা রিটার্ন পেয়েছেন এবং গত 7 দিনে যারা বিনিয়োগ করেছেন গত 7 দিন আগে সেই ক্ষেত্রে তাদেরও 20% তাদের রিটার্ন বৃদ্ধি পেয়েছে। এবং যারা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করেছেন যেখানে অন্তত 10% বিভিন্ন যে অ্যাসেট ক্লাস রয়েছে সেখানে বিনিয়োগ করতে হয়, এক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে এখন গোল্ড এবং সিলভারে তাদের বিনিয়োগ অনেকটাই বাড়িয়েছেন, সেখানে অন্তত 5-7% পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছিল। কিন্তু গত শুক্রবার দিন হঠাৎ করে সিলভারে দেখা গেছে 20% ডিডাকশন হয়েছে, দাম কমে গেছে, এবং গোল্ডের ক্ষেত্রে 10% দাম কমে গেছে। কিন্তু যারা মিউচুয়াল ফান্ডের এই ইটিএফ এবং এফওএফ ফান্ডগুলোতে বিনিয়োগ করেছিলেন সেই সোনার উপরে, সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা যেহেতু দারুণভাবে সেগুলোকে ম্যানেজ করেন, সেক্ষেত্রে 10% দাম কমেছে। এবং আগামী দিনে কি এই দাম আরও কমে যাবে না আরও কিছুদিন এই বুলিশ র্যালিটা থাকবে, আজকে এটাই আমার আলোচনার বিষয়। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। শুনতে থাকুন যে আগামী দিনেও কি গোল্ড এবং সিলভারের দাম আরও বেড়ে যাবে, কতটা বাড়তে পারে। এই ক্ষেত্রে আমি বিভিন্ন বিশেষজ্ঞের মতামত যেগুলো আমি বিভিন্ন জায়গায় স্টাডি করে পেয়েছি সেগুলি আপনাদের কাছে আজকে নিবেদন করব। গত কয়েকদিনে কেমন দাম বৃদ্ধি পেয়েছিল সেটা এখন স্ক্রিনে দেখুন। গত শুক্রবার দিন 24 ক্যারেটের সোনার ক্ষেত্রে প্রতি 10 গ্রামে 14,000 টাকা দাম কমেছে, আর 1 কেজি রূপোর ক্ষেত্রে সেটা 20,000 টাকা দাম কমেছে। কিন্তু গত বৃহস্পতিবার দিন যে দামটি ছিল সর্বোচ্চ, সেক্ষেত্রে 10 গ্রাম সোনা যেটা হচ্ছে 24 ক্যারেটের তার দাম ছিল 1,83,000 টাকা, আর রূপোর ক্ষেত্রে 1 কেজি রূপোর দাম ছিল 4,04,500 টাকা। এখন বক্তব্য হচ্ছে যে এই সোনার উপর দাম এটা কেন হঠাৎ করে কমে গেল। পরিষ্কার বক্তব্য যে এটা কোনো বড় ক্র্যাশ, এটা কোনো ক্র্যাশই নয়, এটা হচ্ছে প্রফিট বুকিং। কারণ আমি একটু আগে আপনাদের বললাম যে গত 15 দিনে 30%-এর ওপরে কিন্তু গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে, অন্তত আমি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমের মাধ্যমে বলছি। জেনারেলি যারা ডাইরেক্ট শেয়ার মার্কেটে কেনাবেচা করেন ইটিএফে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা আরও বেশি তারা সেই সুযোগটা পেয়েছেন। কিন্তু আমি যেগুলো মিউচুয়াল ফান্ডের গোল্ড এবং সিলভার স্কিম মানে যৌথভাবে রয়েছে এবং ইটিএফ এফওএফ, সেই স্কিমেই কিন্তু 30% লাভ করেছেন। অতএব পুরো ব্যাপারটাই কিন্তু প্রফিট বুকিং। এবং এমন হতে পারে যে আগামী সপ্তাহে দাম আরও চড়া হয়ে গেল, এবং আগামীকাল যেহেতু ভারতবর্ষে বাজেট রয়েছে, ফিনান্সিয়াল বাজেট, সেই ফিনান্স ইউনিয়ন বাজেটের জন্য দেখা যাবে যদি ইম্পোর্ট ডিউটি সেই ক্ষেত্রে একই পর্যায়ে থাকে বা কিছুটা বেড়ে যায় তাহলে কিন্তু দাম আরও বাড়বে। যদি ইম্পোর্ট ডিউটি একটু কমিয়ে দেয়, শিথিল করে দেয়, তাহলে একটু দাম কিন্তু ইন্ডিয়াতে অন্তত কমতে পারে। কিন্তু গোল্ড এবং যে সিলভারের মার্কেট কিন্তু ইন্ডিয়ার মার্কেটের উপর নির্ভর করে না, এটা গ্লোবাল বিভিন্ন ফেনোমেননের উপরেই কিন্তু নির্ভর করে। প্রফিট বুকিং ছাড়াও আরও দুটি কারণে গত শুক্রবারের মার্কেট ডাউন হয়েছে বলে অনেক বিশেষজ্ঞরা বলছেন। তার মধ্যে দ্বিতীয় যে কারণটি প্রফিট বুকিং ছাড়া, সেটি হচ্ছে হেভি লিকুইডেশন অফ লং পজিশন। লং পজিশন মানে হচ্ছে বাইং পজিশন ইন ডেরিভেটিভ মার্কেটস, ফিউচার্স মার্কেট। এক্ষেত্রে আমার এরপরে একটি ভিডিও আসছে এই ফিউচার্স মার্কেট নিয়ে। যাই হোক, যে হেভি লিকুইডেশন হয়েছে লং পজিশনে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এ রেকর্ড টু ডলার অলসো অ্যাডেড দ্য যে প্রেশার অফ দ্য গোল্ড। এই ক্ষেত্রে যে ফেড কাট, রেট কাট, সেটা হবে না বা একই পর্যায়ে থাকবে, এবং
ইন্টারেস্ট রেট আরও বাড়তে পারে, এক্ষেত্রে কমবে না আমেরিকায়। এবং আরও কিছু গ্লোবাল ইফেক্ট আসতে পারে, ইনফ্লেশন যে রেট এটা বাড়তে পারে আমেরিকায়। এই বিভিন্ন কারণে কিন্তু ডলারের রেটটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং তার ফলে অন্তত অনেকেই বলছেন, অনেক বিশেষজ্ঞ বলেছেন যে এই একটা কারণ কিন্তু হতে পারে যে ওই দিনে মার্কেটটা ডাউন হয়ে গেল। কিন্তু এই ব্যাপারগুলো আমার মনে হয় সম্পূর্ণ একটা সেন্টিমেন্ট। বাজারে জেনারেলি দেখা যায় যে কোনো সেন্টিমেন্ট এলে সেটা 3 দিনের বেশি স্থায়ী হয় না। বাজারে এমন কোনো ব্যাপার ঘটেনি যে এখন বাজার শিথিল হয়ে যাবে, কারণ যে র্যালিটা চলছে, বুলিশ র্যালি, এটা আমার মতে আরও বেশ কিছুদিন স্থায়ী হবে। এবং অনেক বিশেষজ্ঞই বলছেন যে সারা বছর ধরে এটা চলবে, কারণ বিভিন্ন দেশগুলো তারা কিন্তু আরও তারা সোনা মজুত করবে, তারা কিনবে। এবং এই ক্ষেত্রে যে ডলার কারেন্সি রিলেটেড যে অর্থনীতি, সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে সেটা কিন্তু একটা অ্যাসেট, যেটা হচ্ছে সেফ হেভেন অ্যাসেট, সেখানে কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা কারণ, এবং এই কারণটির জন্যই কিন্তু মূলত দেখা যাচ্ছে যে গোল্ডের দাম বাড়ছে। এবং অন্য বিভিন্ন দেশগুলো, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলো কিন্তু গোল্ড কেনা বেশি পরিমাণে শুরু করেছে। আগে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেটা ছিল, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর পরে দেখা যাচ্ছে এশিয়ান কান্ট্রিগুলোতে এই গোল্ড কেনা হিড়িক পড়েছে, কারণ ট্রাম্পের সেই যে তার চিন্তাভাবনা শুল্ক নীতি নিয়ে, তার এফেক্টটাই কিন্তু এটা পড়েছে যে গোল্ড কেনা। ফলে ব্যক্তিগতভাবে অনেকে হয়তো অর্নামেন্ট কেনেন, ভারতে প্রায় প্রতি ঘরেই কিন্তু একটা সোনা কেনার একটা চল রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, বিবাহ, বিভিন্ন কারণে, কিন্তু সেটা অতটা এফেক্ট করে না। আরেকটি হিসেবে দেখতে পাচ্ছি যে স্পেকুলেটর যারা, তাদের কিন্তু, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা 5%-এর বেশি কিন্তু তারা এখনও বাজারে ঢুকতে পারেননি। অতএব পুরো ব্যাপারটাই কিন্তু এখন রাষ্ট্র সোনা কিনছে, এই ব্যাপার। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে স্টক হচ্ছে টাইম টু টাইম, এই স্টকের ক্ষেত্রে মানে ডিমান্ডটাকে বাড়িয়ে দেওয়া হয়। এটা কিন্তু একটা বিষয় হতে পারে যে ডিমান্ডটা রয়েছে, তার ফলে দাম বৃদ্ধি পাচ্ছে। আর সিলভারের ক্ষেত্রে তো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ সিলভারের ক্ষেত্রে এটা প্রোডাকশনে কাজে লাগে, এবং দিনকে দিন প্রোডাকশনের কাজে আরও বেশি পরিমাণে বাড়বে, কারণ সোলার প্যানেলের ক্ষেত্রে এটা কাজে লাগে, বিভিন্ন যে ইলেকট্রনিক্স দ্রব্যাদি সেখানে কাজে লাগে। ফলে এর যে সুবিধা এবং তার যে ডিমান্ড, সেটা দুটোই বাড়বে। এটা কিন্তু একটা বড় কারণ। এবং ডাইরেক্ট কিন্তু সিলভার উৎপাদন করা যায় না, এটা একটা বাই প্রোডাক্ট। এটাও একটা কারণ যে ডিমান্ড কিন্তু এখানে বাড়বে। এবং হঠাৎ করে যদি দেখা যায় যে এটাকে স্টক করে ব্যবসায়ীরা বাজারে ছেড়ে দিচ্ছে, তাহলে কিন্তু সেই সময় মানে দিনগুলোতে দাম কমবে, কিন্তু ডিমান্ড কিন্তু টাইম টু টাইম বাড়তেই থাকবে। আরেকটি বিষয় আমি রিপিট করছি, সেটা হচ্ছে যে ইউনিয়ন বাজেটে যদি ইম্পোর্ট ডিউটি শিথিল করা হয়, বা সেই ক্ষেত্রে যদি ইম্পোর্ট ডিউটি আরও বাড়িয়ে দেওয়া হয়, সেটা কিন্তু গোল্ড প্রাইসের ক্ষেত্রে ইন্ডিয়াতে এফেক্ট করবে। কারণ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ যে প্রাইস রয়েছে, MCX মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাস্টমস ডিউটি ভ্যালু রয়েছে। ফলে এই ক্ষেত্রে কিন্তু দামের কিন্তু হেরফের আগামী সপ্তাহে অবশ্যই করবে, এটা একটা বিষয়। গোল্ড এবং সিলভারের দাম আরও কিছুটা কেন বাড়তে পারে ইন ফিউচারে? কারণ হচ্ছে যে খবরটি আমি ঘেঁটে পেয়েছি, সেটা হচ্ছে যে সাংহাই যে ফিউচার্স এক্সচেঞ্জ, সেখানে সিলভার ফিউচার্সের ক্ষেত্রে ট্রেডিং লিমিট 17% করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি 3 তারিখে ট্রানজ্যাকশনের পর, মানে সেটেলমেন্টের পর সেটা কিন্তু বাড়িয়ে 1% বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে দেখা যাবে যে এই ক্ষেত্রে সেটেলমেন্টটা কিন্তু আরও বেশি পরিমাণে হবে। অতএব এক্ষেত্রেও কিন্তু দাম হতে পারে বা বাড়তেই। সিলভারের দাম আরও কিছুটা কেন বাড়তে পারে? কারণটি হচ্ছে যে সাংহাই যে ফিউচার্স এক্সচেঞ্জ, সেখানে দেখতে পাচ্ছি যে সিলভার ফিউচার্সের ক্ষেত্রে ট্রেডিং লিমিট 16% থেকে বাড়িয়ে 17%, 1% বাড়িয়ে দেওয়া হচ্ছে। অনেকটাই কিন্তু ট্রেডিং লিমিট এক্ষেত্রে প্রসারিত হয়ে যাবে কোয়ান্টামের ক্ষেত্রে। এবং এটা হচ্ছে আগামী যে 3রা ফেব্রুয়ারি এই তারিখে যে সেটেলমেন্টটা হবে, ঠিক তার পরের ডেট থেকে, মানে 4ঠা ফেব্রুয়ারি থেকে এই ক্ষেত্রে সিলভারের দাম আরও কিছুটা তার ফলে বৃদ্ধি পেতে পারে, কারণ ট্রেডিং লিমিট কিন্তু আরেকটু বাড়ছে। এছাড়া যে কারণগুলো সবসময় দেখানো হয়, যে জিও পলিটিক্যাল কারণ, জিও ইকোনমিক কারণ, এগুলো তো রয়েছেই,
কারণ ট্রাম্প বিভিন্নভাবে তার শুল্ক নীতির দ্বারা বিভিন্ন দেশকে প্রভাবিত করছে এবং বিভিন্ন দেশের যে অর্থনীতি তাকে কিন্তু অনেকটাই চাপ সৃষ্টি করাচ্ছে। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে সিলভারের ক্ষেত্রে প্রোডাকশন এক্ষেত্রে ইন্ডিসপেন্সেবল হয়ে যাচ্ছে, কারণ এক্ষেত্রে গ্রিন এনার্জি তার ডেভেলপমেন্টের ব্যাপার আছে। বিভিন্ন যে সোলার প্যানেল সেখানে কপারের কাজ আসছে, এগুলো কিন্তু একটা কারণ অবশ্যই আছে। যাই হোক, যেটা শোনা যাচ্ছে, আমি গুগলসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশেষজ্ঞরা, আমি 2-3 জায়গায় দেখলাম যে তারা আশা করছে যে এবছরের মধ্যে গোল্ডের দাম অবশ্যই, এবছর নয় মানে এই কোয়ার্টারে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যেই দেখা যাবে যে গোল্ডের দাম 2 লক্ষ টাকা ছাড়াবে এবং সিলভারের দাম 5 লক্ষ টাকা ছাড়াবে। দেখা যাক এটা সঠিক হয় কিনা। তবে শুক্রবার যে বাজারে দামটি পড়েছে এটা সম্পূর্ণ কিন্তু প্রফিট বুকিং। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো এবং সোনা ও রূপো কেনা যাবে কি না আরও, এবং মিউচুয়াল ফান্ড মার্কেটে বিনিয়োগ করা যাবে কি না, এই সম্পর্কে আপনারা আমার এই চ্যানেলের এই কমেন্ট সেকশনে মন্তব্য করুন। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাদের প্রতি আমার সনির্বদ্ধ অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আর 2-1 দিনের মধ্যেই একটি নতুন অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব।